ভাজা পোড়া খাবারগুলো কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি। আজকে আলু দিয়ে ফুলের মতো করে সমুচা তৈরি করে দেখাবো। এটা খেতেও কিন্তু একদম কুড়মুড়ে আর মজার হয়। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে 2 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দেব আধা চা চামচের মতো লবণ, 2 টেবিল চামচের মতো তেল। এবার হাত দিয়ে উপকরণগুলোকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা রুটি পরোটার ডোটা যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর 10 মিনিটের জন্য একপাশে রেখে দিচ্ছি। এদিকে আমি 3টি এইরকম মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুর গায়ে কোনো রকম দানা থাকে না। চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণের পরিমাণটা কিন্তু অল্প করেই দিতে হবে। আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দেব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এইরকম 1 প্যাকেট ম্যাজিক মশলা। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ একসাথে মেখে নিচ্ছি। এইরকম একটা ডো তৈরি হয়েছে। 10 মিনিট পর আমি রুটির এই ডোটাকে আর একটু মথে নিচ্ছি। এই ডোটাকে এবার 4 ভাগে ভাগ করে নেব। এবার এক একটি ভাগ নিয়ে কিন্তু রুটি বেলে নেব। আমি বড় আকারের একটি রুটি বেলে নিচ্ছি। রুটি পরোটাটা সাধারণত যেই ধরনের পুরুত্ব হয় পাতলা, ঠিক সেইভাবেই বেলে নেব। খুব বেশি মোটা করা যাবে না, তাহলে কিন্তু সমোচাগুলো মুচমুচে হবে না। দেখতে এই রকম হয়েছে। এরকম করেই সবগুলো রুটি বেলে নিতে হবে। আমি আরও একটি রুটি ঠিক একইভাবে বেলে নিচ্ছি। এবার আলুর ওই পুরটা থেকে অর্ধেকটা পরিমাণ পুর আমি এভাবে করে চেপে চেপে দিয়ে দেব। হাত দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দেব। এভাবে করে আমি হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার উপর থেকে আর একটি রুটি দিয়ে দেব। রুটিটাকে টেনে টেনে সমান করে দিতে হবে। আমি একটি পিৎজা কাটার দিয়ে এবার 4-5টা কেটে সমান করে দিচ্ছি। চাইলে একটি ধারালো ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এবার এই রকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। কাটাটা দেখেই বুঝে নেবেন। আজকের এই ফুল সমোচাগুলো আমি একটু ছোট ছোট করেই তৈরি করব। এজন্য ছোট ছোট করেই কেটে নিচ্ছি। একদম কম সময়ে মজার একটি নাস্তা। যে কেউ কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। আমি এভাবে করে ফুলগুলোর ভাঁজটা দিয়ে দিচ্ছি। আরও একটি আমি করে দেখাচ্ছি। এভাবে করে কিন্তু সবগুলো তৈরি করে নেব। এবার প্যানের মধ্যে তেল বসিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচটাকে লো হিটে করে এবার আমি এই ফুলের সমোচাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু মাঝারি লো হিটে করেই ভেজে নিতে হবে।
খুব বেশি বাড়িয়ে দেয়া যাবে না। এই সমোচাগুলোকে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু সুন্দর হবে। যখন এই রকম একটা সুন্দর কালার চলে এসেছে তখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি একইভাবে আরও একবার ভেজে নিয়েছি। আলু দিয়ে তৈরি মজার একটি নাস্তা চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।